মেঘকুঞ্জের ইলশেগুড়ি সিজন 2 লেখনীতে মিশকা মন পর্ব নাম্বার 9। কল রাখতেই ড্রাইভারকে কাজী অফিসের দিকে গাড়ি ঘুরিয়ে নিতে বলল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে, কপালের রগগুলো জল করছে, চোখে মুখে ভয়ঙ্কর রাগের ছাপ। ড্রাইভার আয়নার দিয়ে একটু পেছনে তাকাতেই তার পিলে চমকে উঠল। শুকনো ঢোক গিলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। অতি দ্রুতই পৌঁছেও গেল। তাকে আসতে দেখে এক লোক এগিয়ে এসে বলল, স্যার আসুন। বিয়ে শুরু করতে দেয়নি। আরশির মাথা ফাঁকা লাগছে। হঠাৎ বিয়ে, একটা প্রবাদ বাক্যের কথা মনে পড়ে গেল। ওর ছেড়ি তোর বিয়ে, তারও একই দশা। ইচ্ছেকে কিছু বলার আগেই সে টেনে ভেতরে নিয়ে গেল। আরশির ভেতরে ঢুকে চেনা পরিচিত ফেস দেখেও তার অপরিচিত লাগছিল। এখন তার বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিল না। হুট করেই তাকে আসতে দেখে কাজী সাহেব বলে উঠল, আপনার মেয়ে এসেছে তবে? ইচ্ছে একগাল হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। রায়ান আপাতত নীরবতা পালন করছে। চুপচাপ নিচের চেয়ারে গিয়ে বসল। আশিকেও তার পাশে বসানো হলো। অনুভব গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এসব লুকিয়ে চুরিয়ে বিয়ে সে একদম পছন্দ করে না, অথচ এরা বাপ বেটা দুটোই একই ঘাটের মাঝি। ইচ্ছে ইমোশনালি ব্ল্যাকমেল না করলেও সে কিছুতেই আসতো না। আরশি অসহায় চাউনিতে বাবার দিকে তাকাতেই সে দৃষ্টি নামিয়ে নিল। এর অর্থ তার আর এখন কিছু করার নেই। তাদের বাবা মেয়ের চাউনি দেখে রঙ্গন কিছুটা আন্দাজ করতে পারল। হুট করে অনুভবের পাশে গিয়ে ফিসফিস করে বলল, দোস্ত ওরফে বিআই মশাই, তুই পাত্রপক্ষ হয়ে সাক্ষী দিবি আর আমি পাত্রীপক্ষ হয়ে সাক্ষী দিব। অনুভব শান্ত চোখে তাকে উত্তর করল, কেন, আমি কি গাঁজা খেয়েছি যে এমন কাজ করতে যাব? রঙ্গন হাসে, পিঠ থাপড়ে বলে, হ্যাঁ খেয়েছিস তো। আমার সাথে থাকা মানে গাঁজা খাওয়ার থেকে কম কিছু না। অনুভব কিছু বলতে গিয়ে বলল না, মনটা ভালো নেই তার। মেয়েটা বিয়ে হলে তো চলে যাবে। বিনা শব্দে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। রঙ্গন কম কিসে, সেও গিয়ে তার পাশেই আবার স্থান বানিয়ে নিল। দুই বন্ধুর কাণ্ডে ফ্যাল করে তাকিয়ে রইল অভি। এদের বাচ্চামি এখনও গেল না ভেবেই দীর্ঘশ্বাস পেল। আরশি বাবার দিকে থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। কাজী বিয়ে পড়াতে যাবে এমন সময় হঠাৎ একজন ভেতরে এসে তাকে উদ্দেশ্য করেই বলল, আপনার সাথে স্যার কথা বলবেন। কাজী বিরক্ত বোধ করলো, তবে মুখে কিছু না বলে কল ধরল। ওপাশের কোনো শব্দই কারো কানে এলো না। কল রাখতেই কাজী উঠে দাঁড়ালো, সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা একটু 10 মিনিট বসুন, আমি আসছি। রঙ্গনের এই কথা পছন্দ হলো না। সে কিছু বলার আগেই ওহি থামিয়ে দিল। 10 মিনিটেরই তো ব্যাপার। মিনিট 30 পর সবাই বসে থাকতে বিরক্ত। রঙ্গন রাগ করে বাইরে খুঁজতে যেতে চাইল। কয়েক ধাপ আগাতেই রায়ান পিছু ডাক দিল, বাবা দাঁড়াও। তাহিদ আসতেই কাজী সাহেব বেরিয়ে এলেন। তাকে টাকা দিয়ে কয়েক ঘন্টার জন্য লুকিয়ে থাকতে বলেছিল তাহিদ শিকদারের লোকেরা। সবাই মিলে একসাথে ভিতরে ঢোকার জন্য পা বাড়াতেই রায়ানরা সবাই বেরিয়ে এলো। আশির হাত ধরে বের হচ্ছিল রায়ান। দরজার সাথে আসতেই তিনজনে মুখোমুখি হলো। রায়ান তাকে দেখতেই আরশির হাত ছেড়ে দিয়ে অপর হাত থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা রসগোল্লা তুলে তাহিদ শিকদারের মুখে পুরে দিল। বিষয়টা এত দ্রুত হলো সবার চোখ কপালে। তাহিদ মিষ্টি না খেয়ে ফেলে দিল। অগ্নিদৃষ্টি তাকিয়ে কিছু বলার আগেই রায়ান বলল, নতুন বিবাহ করেছি স্যার, শুভকামনা জানাবেন। তাহিদ হতভম্ব দৃষ্টিতে কাজের দিকে তাকালে তিনি মাথা নেড়ে বোঝালো সে কিছু জানে না। তখনই কাজী সাহেবের ছেলে বেরিয়ে এলো। ছেলের দিকে তাকাতেই সে কিছুক্ষণ আগের ঘটনা খুলে বলল। 20 মিনিট আগে কাজে আসতে দেরি করে রঙ্গন সবাইকে নিয়ে বেরিয়ে যেতে চাইল, তবে অনুভব তাদের সম্মতি না দিলে খোঁজার জন্য বের হচ্ছিল। তখনই কাজী সাহেবের ছেলে আসে। তাদের বসে থাকতে দেখে জানতে চায় তার বাবা কই গেছে। উত্তরে সবাই না বলে। বাবার নাম্বারে কয়েকবার কল দিয়ে না পেলে সে নিজে থেকে প্রস্তাব দেয়, আপনারা যদি চান আমি বিয়ে পড়িয়ে দিতে পারি। আসলে বাবার বয়স হয়েছে, তার জায়গা আমি কয়েকদিন পরে বসবো। কাগজপত্র সব রেডি, আর লোক ছিল তো
খুব একটা বেগ পেতে হয়নি, যদিও প্রথমবার, তবে ভুল ত্রুটি হবে না ইনশাল্লাহ। দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। রঙ্গন রায়ানের বাপ ছেলে একে অপরের দিকে তাকাতেই মুচকি হাসে। যেহেতু সব কিছু রেডি করা ছিল, কোনো সমস্যাই হয়নি। রায়ান ভেবেছিল আরশি একটু ড্রামা করবে, কিন্তু না, সে বেশ স্বাভাবিকভাবেই কবুল পড়ে নিল। বর্তমান তাহিদ সব শুনে চোখ দুটো বন্ধ করে নিল। তার লোকেরা ভয়ে কাদা, তারা তো কাজে নিয়ে চলে গেল, এদিকে নজর রাখার কথা ভুলেই গিয়েছিল। রায়ান হাসছে, বাড়ির লোকেরা একটু আগেই পাঠিয়ে দিয়েছে, সে আশিকে নিয়ে অপেক্ষা করছে শুধুমাত্র তাহিদের জন্য। হঠাৎ বলেই বসলো, কি মন্ত্রী সাহেব, আপনি হঠাৎ কাজী অফিসে বিয়ের দাওয়াত খেতে টেতে এসেছিলেন নাকি? তাহিদ উত্তর করে না, শান্ত চোখে আশির দিকে একবার তাকালো। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। রায়ান আবার তার হাত ধরল। পাশ দিয়ে যেতে যেতে তাহিদের কানের কাছে ফিসফিস করে বলল, তুমি যদি হও মাছ, আমি তবে বসি। যে মেয়ে জীবনে রান্নাঘরে ঢুকেনি, সে গিয়েছিল তাহিদের জন্য রান্না করতে। রান্নাবান্না কি এত সহজ কাজ? হাত পুড়িয়ে গম্ভীর মুখ করে ঘরে এসে বসে আছে। তার 22 বছরের জীবনে আজকেই প্রথমবার রান্না না পারায় আফসোস হলো। ফোনও কাছে নিয়ে নেই যে দেখে দেখে করবে। আর ওই পিচ্ছি, সে তো সবসময় হোক। হঠাৎ কলিং বেল বাজতেই ছুটতে গেল। অন্য কেউ খোলার আগেই সেই দরজার সামনে হাজির, কিন্তু দরজা খুলতেই তাকে এমন অবস্থা দেখে চমকে উঠল। তাহিদ বাংলোতে ফিরছে বিধ্বস্ত অবস্থায়। বাসায় না ফিরে কি যেন মনে হতেই আবার আশিকার এখানেই এলো। তবে অতিরিক্ত নেশা করায় টালমাটাল অবস্থা, ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, বারবার বিড়বিড় করে কিছু একটা বলছিল। তাকে দুটো লোক ধরাধরি করে রুম পর্যন্ত নিয়ে এলো। আশিকা চুপ করে রইল। লোক দুটো চলে যেতেই দরজা লাগিয়ে তাহিদের রুমে ফিরে এলো। পরিপাটি হওয়া মানুষটাকে এইভাবে দেখে ভীষণ মায়া হলো। পাশে গিয়ে বসে মৃদু স্বরে বলল, আপনি এসব কেন খেয়েছেন? তাহিদ হঠাৎ হেসে উঠল। অস্পষ্ট স্বরে বলল, আপনার বোনের বিয়ে হলো, দাওয়াত পেয়েছিলেন? আশিকা দীর্ঘশ্বাস ফেলে এবার বুঝলো আসল কারণ। তার বোনের দিকে নেতা সাহেবের দৃষ্টি বলে দিত তাকে সে কোন নজরে দেখে। জীবন বড়ই বিচিত্র। মনে মনে ভাবলো, আমাকে যে চাই আমি তাকে চাই না, আবার আমি যাকে চাই সে আমাকে চায় না। এখানেই সমাপ্ত? না, একদম না। সে আবার যাকে চায় তাকেও পায় না। জীবন সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর। জোরে একবার শ্বাস টেনে ধীরে ধীরে ছেড়ে দিল। কপালে জমা ঘামটুকু ওড়না দিয়ে মুছে তাহিদের কানের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, একটা সুযোগ তো আমাকেও দিতে পারেন নেতা সাহেব। মানুষ প্রথমবারের ভালোবাসা ভুলে দ্বিতীয়বারও ভালোবাসতে পারে। তাহিদ বোধহয় তার কথা শুনল না। নিভু নিভু দৃষ্টিতে একবার চাইল, আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট দুয়েক পরে ধীরে ধীরে অস্পষ্ট সুরে বলল, কাগজের ফুল যেমন শুকিয়ে গেলেও সৌন্দর্য নষ্ট হয় না, তেমন আমার ভালোবাসা তার ওপর থেকে কখনো শেষ হবে না।